হুজুর মিলাদ শরীফে পাঞ্জাতনের নামে আসন বানিয়ে চারদিকে 4 মোমবাতি, মাঝখানে একটা 5 মোমবাতি জ্বালায় বলা হয় পাক পাঞ্জাতন। এটা কতটুকু সত্য এই বিষয়ে জানতে চাই। কেউ এরকম আছে নাকি? আহলে বাইত এটা অনেক পবিত্র জিনিস। আমার নবী বলে মাসালু আহলে বাইত, আমার আহলে বাইতের উপমা হচ্ছে সাফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করতে পেরেছে, জাহাজে নৌকায়, তারা মুক্তি পেয়েছে। নূহ নবীর নৌকায় যারা উঠতে পারে না, সব পানিতে ডুবে হালাক ধ্বংস হয়ে গেছে। তা আমার নবী বলে আমার আহলে বাইত হচ্ছে জান্নাতে যাওয়ার তরি। আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাওয়ার টিকিট, নৌকায় যাওয়ার টিকিট পাবে। তো আমার নবী আহলে বাইতকে উপমা দিচ্ছে জান্নাতে যাওয়ার নৌকার সাথে। আর এই বেচারা মোমবাতি, এই বেচারা টোলের ভিতরে, এটারে কি বলে, কি চকি, জল চকি, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন নাম, বুঝলেন না? জল চকিতে নিয়ে আসছে আহলে বাইতের তুলনা। এগুলো করবেন না বাবা, এগুলো করে আহলে বাইতকে ছোট করবেন না। মনে রাখবেন আহলে বাইতের সাথে যদি বেয়াদবি করেন, বেয়াদবি হয়, ঈমান কিন্তু চলে যাবে। আপনি পাইলে আহলে বাইতের শিক্ষা আলোচনা করেন, হযরত আহলে বাইতের ফজিলত বর্ণনা করেন, আহলে বাইতের মাকাম কোথায়, তাদের শিক্ষা কি, কি ত্যাগ দিয়ে গেছে ইমাম হোসেন, কি ত্যাগ মাওলা আলী দিয়েছে, কি ত্যাগ হযরতে খাতুনে জান্নাত দিয়েছে, এগুলো বলেন। আসন পাইতে আহলে বাইতের প্রেমিক সাজা বন্ধ করেন।